নতুন আর একটা কেক ডেকোরেশন ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো যে কেকটা আজকে ডেকোরেশন করব এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের 1 পাউন্ডের একটা কেক ছিল আর কি, 1 পাউন্ডের মধ্যেই অরেঞ্জ ফ্লেভার। তো বোর্ডটা সেট করে হচ্ছে একটা লেয়ার পাট বসিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আমি আজকে সুগার সিরাপ দিচ্ছি। অরেঞ্জ ফ্লেভার কেক আমি তেমন কিছু ইউজ করিনি, জাস্ট আমি হুইপ ক্রিম দিয়ে কেকটাকে করেছিলাম আর কেকটা বাসায় খাওয়ার জন্য করেছিলাম। বেশি কিছু ইউজ করিনি, নরমালি করেছিলাম আর কেকটা খেতে মাশাআল্লাহ খুবই টেস্টি হয়েছিল। ওই কেকটা ছিল একটা থিম কেকের মধ্যে করেছিলাম। আমার ইচ্ছে ছিল এই থিমটা করার, যে একটা অরেঞ্জ ফ্লেভারের কেকের মধ্যে অরেঞ্জের মতো মানে কোনো একটা ডিজাইন ফুটিয়ে তুলবো, এটা আমার খুবই ইচ্ছে ছিল। কিছুদিন ধরে মাথায় ঘোরাঘুরি করছিল, তো অবশেষে আমি ট্রাই করে ফেললাম। আর ডিজাইনটা করে আসলে আমার কাছেও মোটামুটি ভালোই লেগেছে আর কি, প্রথমবারের মতো। আউটকামটা মোটামুটি ভালোই আসছিল। মূলত বাসায় খাওয়ার জন্য যদি কোনো কেক বানানো হয় আর কি, বিশেষ করে থিম কেক গুলাই বানানো হয় বেশি আমার, কারণ আমি থিম কেক গুলা বাসায় খাওয়ার জন্য বানিয়ে ফেলি। আর আমার যে কোনো একটা ডিজাইনও ক্রিয়েট করা হয়ে যায়, একসাথে দুইটাই হয়ে যায়, বাসায় খাওয়ার জন্য কেক রেডি হয়ে যায় আর আমার যে কোনো থিমও হচ্ছে আমার করা হয়ে যায়। যাই হোক, আমি টেস্ট করার জন্য জাস্ট একটু মুখে দিতে পারি, নয়তো আমি কেক বানানোর পর আমি আসলে আর ওইভাবে কেক খেতে পারি না। বাসার সবাই খেয়ে যখন অনেক খুশি হয়, খুব সুন্দর সুন্দর আর কি মানে রিভিউ দেয় আর কি, খুশি হয়ে বলে অনেক মজা হয়েছে, তখন আমার নিজের কাছে অনেক ভালো লাগে। ওরা যখন তৃপ্তি করে খায়, মজা করে খায়, তখন আমার কাছে এমনি ভালো লাগে, শান্তি চলে আসে মনের মধ্যে। কালার ক্রিম দিয়ে হচ্ছে আমি পুরো কেকটাকে কভার করে নিয়েছি, যেন খুব বেশি কালার না যায় কেকটার মধ্যে। আর উপরে অল্প একটু আমি কালার করে নিয়েছি অরেঞ্জ কালার, যেটা দিয়ে হচ্ছে আবার কেকটাকে আমি পুরোটা কভার করে নিব। শুধু যে সাইডটা, এই সাইডটাই হচ্ছে আমি একদম এরকম কালারফুল করে নিব, অরেঞ্জ কালার। আর উপরে ডিজাইন হবে আর কি। সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে পুরো ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করবেন। ভিডিও না দেখে কেউ প্লিজ কমেন্ট করবেন না। শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে, যার ভিডিওটাই প্লে করবেন না কেন, তার ভিডিওটা 3 মিনিট হোক আর 2 মিনিট হোক, অবশ্যই ভিডিওটি প্লে করে বেশিরভাগ টুকুই দেখার চেষ্টা করবেন, তারপরে গঠনমূলক একটা কমেন্ট করবেন। ভিডিও না দেখে কখনো এমনিতে কমেন্ট করবেন না, এতে করে আপনার নিজেরও সমস্যা হবে, নিজের পেজেরও সমস্যা হবে। তো এই যে আমি সাইডটা একদম কভার করে নিয়েছি, নিয়ে হচ্ছে এখন প্যালেট নাইফটা দিয়ে উপরের এটা মানে ক্রিমটা একটু সমান করে দিলাম, দিয়ে হচ্ছে এখন আমি আমার যে মূলত যে ডিজাইনটা, সেই ডিজাইনটা আমি করে নিব। তো আমি আর কি এখানে নোজেল ইউজ করছি না, আমি শুধু পাইপিং ব্যাগের মধ্যে অরেঞ্জ কালার ক্রিমটা নিয়ে হচ্ছে আমি একটু চিকন করে কেটে নিয়েছিলাম পাইপিং ব্যাগটা। এখন হচ্ছে আমি এভাবে পুরো কেকটাকে কভার করে দিব। আর এই কেকের পিকচার তো অলরেডি পেজের মধ্যে আপলোড হয়ে গিয়েছে, অনেকেই দেখেছেন, অনেকের কাছে ভালো লেগেছে অনেক। আমার কাছেও খুব ভালো লেগেছে, আমার ঘরের মানুষের কাছেও খুব ভালো লেগেছে। যাই হোক, নেক্সট টাইম কখনো অর্ডার আসলে আবার এই ডিজাইনটা রিক্রিয়েট করব। ডিজাইন ডেকোরেশনটা আমি করে রাখলাম, শিখে রাখলাম আর কি। শুধু যে পাইপিং ব্যাগ দিয়ে দিলাম এতে করে কিন্তু ডিজাইনটা ওরকম ফুটেনি, তো আমি একটা সাসলিক কাঠি দিয়ে আমি ডিজাইনটাকে আরেকটু ক্লিয়ার করে নিয়েছি, যেন অরেঞ্জের যে ভিতরের যে দানাগুলো থাকে ওরকম ভাবে যেন বোঝা যায়। তো আমি পুরোটা এরকম ভাবে কভার করে এখন হচ্ছে হোয়াইট কালার দিয়ে একটু ঘর করে নিচ্ছি। তো আমার হাত আসলে ভীষণ কাঁপে কেকের উপরে এই টাইপের ডিজাইন গুলো, তারপরে হচ্ছে নাম লিখতে গেলে হাতের উপরে মনে হয় যে ভূমিকম্প হয়ে যায়, এমন ভাবে হাত নড়াচড়া শুরু করে দেয়। শুরুর দিকে একদম প্রচুর কাঁপাকাঁপি করতো হাত, যাই হোক অনেকটাই ডেভেলপ হয়েছে। আর এই ডিজাইনটা আমি করছি হচ্ছে উপরের যে কভারটা করছি, এটা একটা রোজ নজল দিয়ে আমি কেকটাকে একদম পুরো কভার করে নিচ্ছি। আর কেকটা এখন দেখতে কেমন লাগছে একটু জানাবেন অবশ্যই কমেন্ট করে, কমলার মতো কি দেখতে লাগছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরের সাইডটা তো প্রথমে কভার করলাম, তখনই খুবই সুন্দর লাগছিল, আর কিছু সুগার বল দিয়ে সাজিয়ে দিলাম, দিয়ে দিয়েছিলাম আমার পেজের লোগো টপারটা। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।